हेलो एवरीवन वेलकम टू एग्जाम प्रिपारेशन। बंधुरा आज के আমরা জানব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে পুরা বর্তমান বর্তমানকাল। উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ অতীতে শুরু হয়েছে, কাজটি শেষ হয়নি, এখনো চলছে, এই ধরনের অর্থ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব ব্যবহৃত হয়। যে কোনো কাজ যদি অতীতকালে শুরু হয়, অতীত বলতে বোঝায় যে জিনিসটা নাকি পাস্ট হয়ে গিয়েছে। যদি মানে 5 দিন আগে বা 10 দিন আগে বা 1 বছর আগে বা 15 বছর আগে বা অনেক দিন আগে শুরু হয়েছে, সেই জিনিসটা যদি অনেক দিন আগে শুরু হয়ে এখনও চলতে থাকে, কাজটা এখনও শেষ হয়নি, কন্টিনিউ চলছে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। দেখো গঠন প্রণালীটা কীভাবে হবে। ফরমেশন, প্রথম লিখব সাবজেক্ট, তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন লিখব সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা হ্যাজ বিন লিখব, আর অন্য ক্ষেত্রে আমরা কী লিখব, হ্যাভ বিন লিখব। ঠিক আছে, তারপর লিখব ভার্বের সাথে আইন যুক্ত করব, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের সাথে আইন যুক্ত করব। প্রথম সেন্টেন্সটা দেখি, আই হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ সিন্স 1986। 1986 সাল থেকে আমি এই গ্রামে বাস করিতেছি, মানে অনেক বছর আগে থেকে শুরু হয়েছে বাস করা, কিন্তু এখনও বাস করছি, এখন কন্টিনিউ চলছে, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবো। ঠিক আছে, প্রথম আমরা কী লিখেছি, সাবজেক্ট লিখেছি, সাবজেক্ট কর্তা, তারপর কী লিখেছি, হ্যাভ বিন। হ্যাভ বিন মানে আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, তার কারণে আমরা হ্যাভ বিন লিখছি। যদি থার্ড পারসন সিঙ্গুলার হতো তখন আমরা হ্যাজ বিন লিখতাম। কারণ আই হ্যাভ বিন, তারপর লিখবো ভার্ব, মেইন ভার্ব, তার সাথে আইন যুক্ত করেছি, লিভিং হয়েছে। ইন দিস ভিলেজ সিন্স 1986, সেটা অবজেক্ট। ঠিক আছে, এখানে ইউ হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর 3 ইয়ার্স। 3 বছর ধরে তুমি এখানে কাজ করিতেছ। 3 বছর আগে শুরু হয়েছে, এখনও চলছে কাজ করা। হি হ্যাজ বিন, এটা একটু দেখো, প্রথম সাবজেক্ট লিখেছি এখানে ইউ, প্রথম সাবজেক্ট লিখে তারপর লিখেছি হ্যাভ বিন। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তার জন্য সেখানে হ্যাভ বিন বসেছে। এবং ওয়ার্কিং, সে ওয়ার্কিং, ওয়ার্ক প্লাস আইনজি, ওয়ার্কিং, প্রিন্সিপাল ভার্ব সাথে আইন যুক্ত হয়েছে, ওয়ার্কিং হেয়ার অবজেক্ট ফর 3 ইয়ার্স। 3 বছর ধরে, 3 বছর তুমি এখানে কাজ করিতেছ। হি হ্যাজ বিন সিঙ্গিং রবীন্দ্রসঙ্গীত ফর 10 ইয়ার্স। 10 বছর ধরে সে রবীন্দ্রসঙ্গীত গাইছে। 10 বছর আগে শুরু করছে গাওয়া, কিন্তু এখনও গাইছে। প্রথম সাবজেক্ট লিখেছি, তারপর হ্যাজ বিন। হ্যাজ বিন কারণ হচ্ছে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তার কারণে হ্যাজ বিন বসেছে। থার্ড পারসন বলতে বোঝায় আই, আই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর বাকিগুলি সব হচ্ছে থার্ড পারসন। সেই জিনিসটা একটু দেখছি একটু পরে। হি থার্ড পারসন সিঙ্গুলার, তার কারণে হ্যাজ বিন বসেছে। তারপর সিঙ্গিং, সিং প্লাস সিঙ্গিং বলতে এখানে প্রিন্সিপাল ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েছে, তারপর অবজেক্টটা বসেছে, রবীন্দ্রসঙ্গীত ফর 10 ইয়ার্স। সেই নিয়মটা এখন যে বলেছিলাম, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাজ বিন ব্যবহার করব, আর অন্য ক্ষেত্রে কী করব, অন্যান্য পার্সন ও নাম্বার হলে হ্যাভ বিন ব্যবহার করব। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আমরা হ্যাজ বিন ব্যবহার করব। এখন পার্সনটার সম্বন্ধে একটু জেনে নাও, যারা জানো না তাদের জন্য বলছি। ফার্স্ট পারসন হচ্ছে আই উই, আই হচ্ছে সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল। ফার্স্ট পারসন আই উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, আর থার্ড পারসন কি, থার্ড পারসন হচ্ছে আই উই ইউ বাদে যা আছে সব কিছু হচ্ছে থার্ড পারসন। হি, দে, ইট, ওয়াটার, বুক, পেপার, স্কুল, কলেজ সব কিছু হচ্ছে থার্ড পারসন। এখানে দ্য ওল্ড ম্যান হ্যাভ বিন সাফারিং ফ্রম গুট সিন্স 1971। 1971 সাল থেকে বৃদ্ধ লোকটি গুটে ভুগিতেছে, গুট মানে বাতে ভুগিতেছে। এখানে দ্য ওল্ড ম্যান, ওল্ড ম্যানটা কি, ওল্ড ম্যানটা হচ্ছে এখানে সাবজেক্ট, সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন ওল্ড ম্যান, কিন্তু এখানে সিঙ্গুলার বলতে একজন ব্যক্তি বস্তু বোঝাচ্ছে, তখন আমরা একটা সিঙ্গুলার বলছি। ঠিক আছে, ওল্ড ম্যান একজন ব্যক্তি, তার কারণে এখানে আমরা হ্যাজ বিন ব্যবহার করেছি, থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য হ্যাজ বিন। প্রথম সাবজেক্ট লিখেছি, তারপর হ্যাজ বিন, অক্সিলারি ভার্ব বসেছে, তারপর কী হয়েছে, সাফারিং, সাফার প্লাস আইনজি, সাফারিং ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে, সাফারিং, তারপর কী হয়েছে বাকি সেন্টেন্সটা, ফ্রম গুড সিন্স 1971। এখানে বন্ধুরা সিন্স কোন সময় ব্যবহার করব আর ফর কোন সময় ব্যবহার করব সেই জিনিসটা একটু জেনে নাও। আমরা প্রিভিয়াস সেশনে এইগুলি ডিসকাস করেছি, সিন্স আর ফরের ব্যবহার। ফর ব্যবহার করব আমরা যখন ডিউরেশন অফ টাইম, অনেক লম্বা একটা সময় ধরে যদি চলতে থাকে তখন আমরা
ডিউরেশন টাইমের ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। যেমন 7 দিন ধরে, ফর 7 ডেজ, ফর 3 মান্থ, 3 মাস ধরে, বা 5 বছর ধরে, ফর 5 ইয়ার্স, তখন আমরা ফর ব্যবহার করব। ফর লম্বা একটা সময়ের ক্ষেত্রে, ডিউরেশন অফ টাইমের ক্ষেত্রে ব্যবহার করব। আর সিন্স ব্যবহার করব পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। যদি বলি মর্নিং, সিন্স ইভিনিং, একটা নির্দিষ্ট একটা টাইম, মর্নিং হতে পারে। আবার নির্দিষ্ট সময় যদি 5 PM হতে পারে, সিন্স 5 PM, সিন্স 7 o'clock, এভাবে। আবার সিন্স 1971, একটা নির্দিষ্ট একটা সময়, একটা পয়েন্ট অফ টাইম, ঠিক আছে। এখানে ডিউরেশন না, তখন আমরা সিন্স ব্যবহার করব। তাই এখানে সিন্স ব্যবহার হয়েছে 1971, একটা নির্দিষ্ট একটা সময়, ঠিক আছে, নির্দিষ্ট সময়। সিন্স মন্ডে হতে পারে, এখানে সেই জিনিসটা বলেছে। নেক্সট, উই হ্যাভ বিন প্লেয়িং ইন দিস গ্রাউন্ড ফর 6 ইয়ার্স। 6 বছর ধরে আমরা এই মাঠে খেলিতেছি। আমরা অনেক দিন আগে ক্লাসটা শুরু করেছি, কিন্তু এখনও চলছে। 6 বছর আগের থেকে আমরা খেলা শুরু করছি, এখনও চলছে, কন্টিনিউ চলছে। তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। উই হচ্ছে সাবজেক্ট, ফার্স্ট পারসন প্লুরাল। উই সাবজেক্ট, হ্যাভ বিন বসেছে তার সাথে অক্সিলারি ভার্ব, এবং তারপর বসেছে প্লে প্লাস এনজি, প্লেইং ইন দিস গ্রাউন্ড ফর 6 ইয়ার্স। 6 বছর ধরে আমরা এই মাঠে খেলিতেছি। শাম হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট ফ্রাইডে। গত শুক্রবার থেকে শাম জ্বরে ভুগিতেছে। শাম, প্রথম আমরা সাবজেক্ট লিখেছি, তারপর লিখেছি অক্সিলারি ভার্ব হ্যাজ বিন। শাম থার্ড পারসন সিঙ্গুলার, একজন ব্যক্তি বস্তু, তার কারণে এখানে হ্যাজ বিন বসেছে। শাম হ্যাজ বিন সাফারিং, সাফার মানে ভুগিতেছে। এখানে মেইন ভার্ব বসবে, মেইন ভার্বের সাথে আইন যুক্ত হবে। আর এর আগে অক্সিলারি ভার্ব বসেছে, আর মেইন ভার্ব আইজি, তারপর বাকি অবজেক্টটা বসবে। ফ্রম ফিভার সিন্স লাস্ট ফ্রাইডে। একটা জিনিস মনে রাখবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স বা ফরের ব্যবহার থাকে সবসময়, লক্ষ্য করতে পারো। আই হ্যাভ বিন ওয়েটিং ফর হিম সিন্স মর্নিং। সকাল থেকে আমি তার জন্য অপেক্ষায় করিতেছি। সকাল থেকে শুরু হয়েছে অপেক্ষা করা, কিন্তু এখনও চলছে। ওখানে হতে পারে, দুপুর হতে পারে, বা অনেকক্ষণ সময় গেছে, সেই জিনিসটা। আয়ের সাথে হ্যাভ বিন বসেছে, আর মেইন ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে, ওয়েট প্লাস এন্ড ওয়েটিং ফর হিম সিন্স মর্নিং। আই সাবজেক্ট, এখানে আই হ্যাভ বিন স্টাডিং ইন দি স্কুল ফর 5 ইয়ার্স। 5 বছর ধরে আমি স্কুলে পড়ছি, মানে 5 বছর আগে পড়াশোনা শুরু করছি, কিন্তু এখনও চলছে এই স্কুলের মধ্যে, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ বিন স্টাডিং ইন দি স্কুল ফর 5 ইয়ার্স। হি হ্যাজ বিন টাইপিং ইন হিজ কম্পিউটার ফর 3 আওয়ার্স। 3 ঘন্টা ধরে সে তার কম্পিউটারে টাইপ করছে। 3 ঘন্টা আগে কাজটা শুরু হয়েছে, কিন্তু এখনও চলছে। হি থার্ড পারসন সিঙ্গুলার, তার কারণে হ্যাজ বিন বসেছে। আর অন্য ক্ষেত্রে কী বসবে? হ্যাভ বিন বসবে। থার্ড পারসন সিঙ্গুলার না হলে তখন হ্যাজ বিন বসবে আর হ্যাভ বিন বসবে। প্রথম সাবজেক্ট, তারপর হ্যাজ বিন বসেছে, হি সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব বসেছে হ্যাজ বিন, তারপর টাইপ মেইন ভার্বের সাথে আইনযুক্ত হয়েছে, তারপর হয়েছে বাকি অবজেক্ট। আই হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। 2 ঘন্টা ধরে আমি টিভি দেখিতেছি। 2 ঘন্টা আগে শুরু হয়েছে, এখনও চলছে দেখা। তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি। আই হচ্ছে সাবজেক্ট, তার সাথে হ্যাভ বিন বসেছে। আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, তার কারণে হ্যাভ বিন বসেছে। ওয়াচিং মেইন ভার্বের সাথে কী হয়েছে? আইনযুক্ত হয়েছে। তারপর এটা ফরম্যাট, এটা ফরমেশন। এইভাবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরমেশন করতে হবে, এইভাবে গঠন প্রণালী করতে হবে। টিভি ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে সে টিভি দেখিতেছে। বন্ধুরা, আমরা এখন দেখছি নেগেটিভ। কোনো সেন্টেন্স যদি নেগেটিভ করতে চাই তখন কি করব? যেমন আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 5 ইয়ার্স, ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে আমি এখানে বাস করিতেছি। এখন যদি আমি বলি আমি এখানে বাস করিতেছি না, হ্যাঁ, তখন আমি নেগেটিভ করব কীভাবে? আই হ্যাভ বিন লিভিং হেয়ার, আমি এখানে বাস করিতেছি না। এখন হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাঁ, হ্যাভ বিন, তার সাথে আমার কী ব্যবহার করছি? নট ব্যবহার করছি। অক্সিলারি ভার্বের সাথে নট ব্যবহার করে আমার নেগেটিভ করতে পারি। এখন একটা জিনিস মনে রাখবে, হ্যাভ বিন, এই দুইটার মাঝখানে বসবে নটটা, অক্সিলারি ভার্বের মাঝখানে বসবে, ঠিক আছে? এই জিনিসটা লক্ষ্য করবে। এখন ইউ হ্যাভেন্ট বিন গোয়িং টু হিম, তুমি তাদের কাছে যাচ্ছ না, তার কাছে যাচ্ছ না, সেই জিনিসটা বোঝাচ্ছে। কারণ হি হ্যাজ নট বিন আস্কিং হিম এনি কোয়েশ্চেন, সে তার কাছে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করছে না। হ্যাজ নট ব্যবহার করেছি নেগেটিভ করার জন্য।
হ্যাজ বিনের মাঝখানে নট ব্যবহার করেছি। নটটা পরে হবে না, কিন্তু এটার মাঝখানে হবে দুইটা সেন্টেন্সের, দুইটা ওয়ার্ডের। উই হ্যাভ নট বিন লুকিং অ্যাট দ্য মুন, আমরা চাঁদের দিকে তাকাইতেছি না, নেগেটিভ পর হচ্ছে। দে আর নট বিন প্লেয়িং ইন দিস গ্রাউন্ড, তারা এই মাঠে খেলিতেছে না। হি হ্যাজ নট বিন টিচিং আস, সে আমাদের শিক্ষা দিতেছে না বা পড়াচ্ছে না, সে জিনিসটা বোঝাচ্ছে। বন্ধুরা, এইভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনেক সেন্টেন্স আমরা তৈরি করতে পারি চাইলে। যেমন সে 3 ঘন্টা ধরে গান করছে, শি হ্যাজ বিন সিঙ্গিং ফর 3 hours। এখন যদি বলি আমার মা 2 ঘন্টা ধরে রান্না করছে, মাই মাদার হ্যাজ বিন কুকিং ফর 2 hours। এখন আরেকটা সেন্স করা যায় আই হ্যাভ বিন, অনেক সেন্স করা যায় আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 hours, 2 ঘন্টা ধরে আমি এখানে হাঁটিতেছি। হি হ্যাজ বিন ডান্সিং সিন্স মর্নিং, সকাল থেকে সে ডান্স করিতেছে। প্রথম লিখেছি সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর আমার কি লিখেছি মেইন ভার্বের সাথে আইনযুক্ত করেছি, আর বাকি সেন্টেন্স তার অবজেক্টে বসেছি। আর তারপর যেমন আই হ্যাভ বিন লিসেনিং সংস ফর 2 hours, 2 ঘন্টা ধরে আমি গান শুনিতেছি। আমি এই কোম্পানিতে 5 বছর ধরে কাজ করিতেছি, 5 বছর আগে এই কোম্পানিতে জয়েন করেছি, কাজ করা শুরু করছি, এখন চলছে, তখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 5 hours, 5 বছর ধরে এই কোম্পানিতে আমি কাজ করিতেছি। ঠিক আছে, এভাবে অনেক সেন্টেন্স তোমরা করতে পারো, কিন্তু গঠন প্রণালী লক্ষ্য করবে কীভাবে গঠন প্রণালীটা আমরা ব্যবহার করেছি। সেই গঠন প্রণালী দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করা যায়। এখানে বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করো, সেটা নেগেটিভ। যদি অক্সিলারি ভার্ব যদি থাকে তখন আমরা অক্সিলারির সাথে নট ব্যবহার করে আমি নেগেটিভ করেছি। যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা কীভাবে করব, আই লাইক ইট, এখানে লাইক হচ্ছে মেইন ভার্ব, হ্যাঁ, এখানে অক্সিলারি ভার্ব নেই, তখন আমরা কী করব, ডু একটা অক্সিলারি ভার্ব আনবো, ডু সাহায্যকারী ভার্ব এনে তার সাথে আমরা নট ব্যবহার করব, সেটা না হয়ে যাবে আই ডোন্ট লাইক ইট, আমি এটা পছন্দ করি না। যে কোনো সবসময় যদি অক্সিলারি ভার্ব না থাকে তো আমরা ডু ভার্বটা নিয়ে আসবো, মনে রাখবি যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে ডু একটা নিয়ে আসবো। ঠিক আছে, আর অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল কি এইসব সম্বন্ধে জানতে চাইলে আমি অন্য ভিডিও বানিয়েছি অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল সম্বন্ধে, দেখতে পারো চাইলে। আই নো আমি জানি, এখন এখানে নো হচ্ছে মেইন ভার্ব, এখন আমরা কি করব, এখন প্রিন্সিপাল নেই, আমি এটা না করব, কীভাবে করব, আমি জানি, আমি না করবো মানে আমি জানি না, তখন কী করবো, আই ডোন্ট নো, আমি জানি না, আয়ের সাথে ডু ব্যবহার করছি অক্সিলারি ভার্ব, তার সাথে নট ব্যবহার করছি, নট ব্যবহার করে আমি এটা না বন্ধ করছি।